আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে। তো এক জায়গায় যাবো আর কি, আমার ছোটো বোনের বাড়িতে যাব। তো এইখানে আমি একটু, ওর বাবা একটু কাজে গেছে ব্যাংকে, তো আমাকে বলতেছিল তুমি একটু বাহিরে দাঁড়াও, আমি কাজটা সাইডে আসতেছি। তো আরব কিন্তু সাথে ছিল। তো এইখানে আমি একটু ভিডিও করলাম, মানে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো বিকেলবেলা কিন্তু অনেক গরম ছিল, কয়েকদিন যাবৎ কিন্তু অনেক গরম ছিল। তো যাইতে মনে করছিলাম যে কোনো জ্যাম পড়বে না। তো ওদের বাড়িতে যাওয়ার যখন গেলাম আর কি, রাস্তা মানে এত পরিমাণ জ্যাম ছিল কি বলবো, মানে এই প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা শুধু মানে রাস্তাতেই কিন্তু মানে গাড়িতে বসে থাকতে হয়েছিল এই জ্যামের কারণে। তখন এত জ্যামের কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু আমার খারাপ লাগছিল, একদম মাথা দৌড়াচ্ছিল, মানে বমি বমি ভাব হয়েছিল, এরকম অনেক খারাপ লাগছিল। তো কেমন গরম একটা পড়ছে, এর গরমের মধ্যে আবার এরকম গাড়ির মধ্যে যদি বসে থাকা হয় তা আর কেমন লাগে। তো যাওয়ার সময় আর কি, যখন গাড়িতে উঠবো তার আগে আর কি আরও বলতেছিল যে ওর বাবাকে যে গ্যান্ডারি রস খাবে। তো ওর বাবা কিন্তু ওকে গ্যান্ডারি রস খাওয়াইতেছিল। তো আমাকে বলতেছিল যে তুমি খাবে নাকি। পরে আমিও কিন্তু 1 গ্লাস খাইছিলাম, কারণ গ্যান্ডারি রসটা কিন্তু অনেক মজা লাগে খাইতে। আমি যখন বাহিরে যাই, যখন মানে যাওয়া হয় আর কি, তখন কিন্তু মানে এরকম কিনা খাওয়া হয়। তো বলছিলাম যে জ্যামের কারণে অনেক খারাপ লাগছিল। তখন আইসেই কিন্তু একটু শুয়ে পড়ছিলাম, কারণ মাথাটা অনেক খারাপ লাগছিল। তো আর মোবাইলটা হাতে ছিল না। যাওয়ার পরে কিন্তু অনেক মানে নাস্তা, হালকা পাতলা নাস্তা দেওয়া হয়েছিল। দুপুরে তো খাওয়া দাওয়া করে গেছিলাম, ভারী কোনো খাবার মানে অনেক স্বাদ ছিল, খাওয়া হয় নাই। তো মোবাইলটা আমার সাথে ছিল না, এই জন্য কিন্তু ভিডিওটা করা হয় নাই। তো লাস্টে যখন আমরা আইসা পড়বো, তখন কিন্তু একটু মানে দই দিছিল, পরে খাওয়া হয়েছিল। আসার সময় কিন্তু এরকম প্রচুর পরিমাণ জ্যামে পড়ছি। তো বাড়িতে যখন আসবো, তখন বাবা বলতেছিল যে বাচ্চাদের জন্য কিছু খাবার টাবার নিয়ে যাই, মানে হালকা পাতলা ভাজা পোড়া আর কি। তো যেহেতু বাচ্চারা পছন্দ করে, তো এখান থেকে ওর বাবা কিন্তু বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়েছিল। তো আমার বাচ্চারা কিন্তু ভাজা পোড়াটা অনেক খায় আর কি। তো বাসায় আইসা কিন্তু একটু রেস্ট নিয়ে হাত পাও ধোয়া হয়েছিল, হাত পাও ধুয়ে তারপরে রেস্ট নিয়েছিলাম। তো এখান থেকে আবার একটু ভিডিও করলাম। আস্তে আস্তে কিন্তু রাত্র প্রায় 9:30 বাজে গেছিলো, কারণ জ্যামের কারণে কিন্তু একটু দেরি হয়েছিল। তো যে এখানে একটা টোস্টের প্যাকেট নিয়ে আসছিলাম, বিস্কিটের প্যাকেট, যাতে আমরা মানে চা দিয়ে, যেহেতু চা খাওয়া হয় এই জন্য আর কি নিয়ে আসছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। আর আমার বড় ছেলে কিন্তু প্রচুর পরিমাণে মানে চানাচুরটা অনেক পছন্দ করে, সবচেয়ে মানে সবাই পছন্দ করে আর কি, আমার 3জন। তো বড়টা একটু বেশি পছন্দ করে, বলছিল যে বাবা আমার জন্য যে চিকন চানাচুরটা আছে ওইটা নিয়ে এসো। তোর বাবা কিন্তু নিয়ে আসছিল, তা আগে নিয়ে আসা হয়েছিল, এখন ওইটা আছে, মানে পুরোপুরি খাওয়া হয় নাই, তা আবার নিয়ে আসছে। এই চানাচুরটা কিন্তু একদম মচমচে, খুব মজা লাগে খাইতে। তাই এখানে আরেকটা মজা আছে আর কি। এই জিনিসটা আর কি আমরা ছোটোবেলায় খাইছি, কিনা খাইতাম। তো কিনা যখন খাইতাম, তখন এই যে জাবলি বুটটা আছে না, ওইটা এত পরিমাণে ছিল না, এখন একটু এটা বেশি দিচ্ছে আর কি। ওইটা এত পরিমাণে ছিল না, কম পরিমাণে ছিল। তো এটাও কিন্তু অনেক মজা। তা আমরা কিন্তু এটাকে বলতাম যে চমচম বাজা। তো এটা খাইতে কিন্তু খুব মজা লাগে। তো এখন না ডাবের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে, এই জন্য আর কি পরে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তা আসার সময় কিন্তু পিঠা নিয়ে আসছিলাম। তো এখানে পিঠা কিন্তু রনকে কিন্তু খাইয়ে নিয়েছিল, রনক, তারপরে কিন্তু আইব ও খাইয়ে নিয়েছিল। তো এখানে ছিল 3টা। তা আমি একটা খাইছিলাম, ওর বাবার জন্য আবার রাখছিলাম, যে ওর বাবা যদি খায় আর কি, তোর বাবার জন্য রাখছিলাম। তো এখানে কিন্তু বর্তা দিয়ে তারপরে পিঠাটা খাইলাম। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে বলবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের এই পর্যন্ত।